আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ফিলিস্তিনের পক্ষে অবস্থান মানেই আমেরিকার চোখের হুমকি। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফিলিস্তিনিদের পক্ষে কথা বলাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির স্বার্থে হুমকি হিসেবে বিবেচনা করেছে ওয়াশিংটন। আজ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দিয়েছেন। এরপর জানাবো, ইরানে ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্প্রতি একটি অনুষ্ঠানমূলক প্রতিবেদনে বিষয়টি প্রকাশিত হয়েছে। এদিকে তেল আবিবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন আরও একটি যুদ্ধ আশঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইসরায়েলে নতুন করে আবারও হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। তারা দখলকৃত জাফা একটি জুলফিকর ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের যোদ্ধারা বিষয়টি নিশ্চিত করেছেন। আজ ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এবারে জানাবো, ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে যা বলল হামাস। এবার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলছে তারা গাজা যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে অবশিষ্ট সব জিম্মিকেই মুক্ত করে দেবে, আর এ লক্ষ্যে একটি সমঝোতা নিয়ে অবিলম্বে আলোচনা করতে তারা প্রস্তুত। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান। ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন বিমান। গত 24 ঘন্টায় দেশটিতে 9টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। এই আলোচনায় যদি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানে হামলা চালানোর জন্য বিমান ভর্তি বাংকার ধ্বংসের বোমা পাঠাচ্ছে। কারণ এই বাংকার ধ্বংসের বোমা দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালাবে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান মানেই আমেরিকার চোখে হুমকি, বলছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফিলিস্তিনিদের পক্ষে কথা বলাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছে ওয়াশিংটন। এ অবস্থাকে কেন্দ্র করে মার্কিন সরকার এখন ভিসা আবেদনকারীদের অতীত বর্তমান কার্যকলাপ, বিশেষ করে গাজা ভ্রমণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বক্তব্য ঘিরে কঠোর নজরদারি চালাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনসুলার মিশনে পাঠানো একটি বার্তায় উল্লেখ করেছেন 2007 সালের 1 জানুয়ারি বা তার পর যে সব ব্যক্তি গাজা ভ্রমণ করেছেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখতে হবে। বার্তাটি প্রথম হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই যাচাই বাছাইয়ের আওতায় পড়বে ভিসা আবেদনকারী সকল ব্যক্তি, হোক তারা সরকারি, কূটনৈতিক কিংবা বেসরকারি সংস্থার কর্মী। গাজায় তারা অল্প সময়ের জন্য গেলেও তা হিসেবের বাইরে নয়। যদিও কোনো আবেদনকারীর পোস্ট বা মন্তব্য বা কার্যকলাপে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বা পররাষ্ট্র নীতির জন্য সন্দেহজনক বা ক্ষতিকর কিছু পাওয়া যায়, তাহলে তাকে সিকিউরিটি অ্যাডভাইজরি ওপিনিয়ন বা SAO দাখিল করতে হবে। ওই SAO হলো এক ধরনের আন্তঃসংস্থাগত তদন্ত, যার মাধ্যমে নির্ধারিত হয় সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে কিনা। যদি কেউ নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে এমন মনে হয়, তাহলে তাদেরকে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হচ্ছে।
ইরানে ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস। ইরানে পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন এ বিষয়টি প্রকাশ করেছে। এই ফাঁসকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম গুরুতর ও বিপজ্জনক তথ্য ফাঁস বলে অভিহিত করেছে দেশটির এক সিনিয়র কর্মকর্তা। আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকার এক পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি মার্কিন সহায়তায় হামলা চালানোর পরিকল্পনা করছিল। বিষয়টি ইসরায়েলের নিরাপত্তা মহলের গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছিল এবং বিষয়টি বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশলগত বিকল্প বিবেচনা আনা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী গত বছরের 1 অক্টোবর ইসরায়েলে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য আক্রমণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী ছিল এবং কয়েকজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা ওই পরিকল্পনার পক্ষে মত দেন। নিউ ইয়র্ক টাইমসে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য আক্রমণ দুটি রূপে বাস্তবায়িত পরিকল্পনা ছিল: বিশাল বিমান হামলা, বিমান ও কমান্ডো অভিযানের সমন্বিত রূপ, যেমনটি আগে ইসরায়েল সিরিয়ার গোপন পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষেত্রে করেছিল। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েল মার্কিন অনুমোদনের জন্য প্রয়োজনীয়তা অনুভব করে এবং ওয়াশিংটনের সমর্থন ছাড়া এগোতে রাজি ছিল না। এদিকে ফাঁস হওয়ায় গোপন পরিকল্পনাকে কেন্দ্র করে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরোধিতা দাবি করেছেন এই পরিকল্পনার জন্য তথ্য ফাঁসের জন্য তিনি দায়ী। তেল আবিবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আরও একটি যুদ্ধের আশঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে দখলকৃত জাফা একটি জুলফিকার ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। আজ এক ঘোষণায় এমনটাই জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশপাশের একটি সামরিক ঘাঁটি। খবর বার্তা সংস্থা মেহের নিউজের ইয়েমেন এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালালো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদায়দা শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছে। মূলত ওই হামলার জবাবে ইয়েমেনি বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযানের চেষ্টা চালায়। ইয়াহিয়া সারি আরও বলেছেন, আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করছি যেখানে আমরা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনোসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়াও ইয়েমেনি প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশের একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো ব্যবহার করে মধ্যপ্রাচ্য গুপ্ত নজরদারি জোরদার করেছে, একই সঙ্গে তাদের হামলাগুলো নিয়মিত করেছে। তবে ইয়েমেনের স্বাধীনতা প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান সক্ষমতা এই অঞ্চলের নতুন সামরিক ভারসাম্য ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে যা বলল হামাস। এবার আনুষ্ঠানিকভাবেই ইসরায়েলের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলেছে তারা গাজা যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে অবশিষ্ট সব জিম্মিকেই মুক্তি করে দেবে, আর এ লক্ষ্যে একটি সমঝোতা নিয়ে অবিলম্বে আলোচনা করতে তারা প্রস্তুত। আজ এক ভিডিও বিবৃতিতে যুদ্ধবিরতি সংশ্লিষ্ট হামাসের প্রধান আলোচক খালিল আল থায়া এসব কথা বলেছেন। তার ভাষায়, আমরা এমন এক আংশিক চুক্তি মেনে নেব না যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়নের সুযোগ দেয়। রয়টার্স, বিবিসি ও ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী বর্তমান হামাসের হাতে ৫৯ জন ইসরায়েলি জিম্মি আটক রয়েছে। এদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবে ৪৫ দিনের যুদ্ধবিরতি বিনিময়ে ১০ জন জিম্মি মুক্তির উল্লেখ ছিল। এদিকে হামাসের বক্তব্যে জবাবে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল হুমকি দিয়ে বলেছেন, এখন হামাসের উপর নরকের দরজা খুলে দেওয়ার সময় হয়েছে। অর্থাৎ ইসরায়েল সরকার জানত যে হামাস তাদের এই প্রস্তাব মেনে নেবে না এবং তারা পুরো গাজা ধ্বংস ও দখল করা লক্ষ্যে পুরোদমে হামলা চালাবে। হামাস নেতা খালিল আল হায়া এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে ভিডিও বিবৃতিতে বলেছেন,
নেতানিয়াহু তার সরকারের এ ধরনের আংশিক চুক্তিকে রাজনৈতিক এজেন্ডার ঢাল হিসেবে ব্যবহার করছে, যেটি গাজায় তাদের গণহত্যা ও ক্ষুধার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া নীতির উপর ভিত্তি করে। এমনকি তাদের সব জিম্মিকে বলি দিয়ে হলেও তারা এটা করতে চায়। তবে হামাস কিছুতেই এমনটা হতে দিতে চায় না। তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায়। হামাস কর্মকর্তার ভাষায়, আমরা এই আলোচনায় বসতে প্রস্তুত যাতে সব জিম্মির বিনিময়ে একটি নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করে যুদ্ধের সমাপ্তি ঘটানো যায়।